আপনি কি জানেন পৃথিবীতে ধনী হওয়ার যে রহস্য, যা আজ থেকে 2300 বছর আগে একজন মানুষ লিখে গিয়েছিলেন? তিনি আর কেউ নন, তিনি হলেন আচার্য চাণক্য। তিনি বলেছিলেন গরিব হওয়া কোনো অভিশাপ নয়, কিন্তু গরিব থেকে না বের হওয়া সব থেকে বড় অপরাধ। ভাবুন তো, যে কথাগুলো আজ থেকে 1000 বছর আগে লেখা হয়েছিল তা হুবহু আমাদের জীবনে প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হলো, চাণক্য আসলে কি বলেছিলেন? ধনী হওয়া সেই গোপন সূত্রগুলি কি, যা শুধুমাত্র জানলে আপনার জীবন বদলে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব চাণক্যের মতে ধনী হওয়ার 5টি গোপন সত্য, যা আপনার আর্থিক ভাগ্যটাই বদলে দিতে পারে। আমাদের চারিপাশে দেখুন, দিনরাত কত মানুষ কাটছে, কিন্তু মাসের শেষে টাকা ফুরিয়ে যায়। কারো কাছে টাকা আসে কিন্তু ফুরিয়ে যায়, কারণ কারো কাছে বেতন আসে কিন্তু স্বাধীনতা নেই। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে টাকা নিয়ে কথা বলা হলো এক ধরনের ডেমো। অথচ চাণক্য বলেন টাকা ছাড়া মানুষের সম্মান থাকে না, বন্ধুও টিকে না, এমনকি পরিবারও টিকে না। সহজ কথায়, আপনি যদি টাকার খেলা বুঝতে না পারেন, তবে আপনি সারা জীবন অন্যের খেলার পুতুল হয়ে থাকবেন। কিন্তু সুখবর হলো, ধনী হওয়ার জন্য আপনাকে জন্মগতভাবে ভাগ্যবান হওয়া লাগবে না। দরকার নেই লাখপতি পরিবারে জন্ম নেওয়ার, দরকার নেই বড় কোনো বিজনেস শুরু করারও। চাণক্য বলেছেন যে কেউ যে কোনো সময় নিজের জীবন পরিবর্তন করতে পারে, যদি সে সঠিক সূত্র জানে আর সেই সূত্রগুলি আপনাদের কাছে তুলে ধরে। সূত্র নাম্বার 1, টাকা জমাও কিন্তু আটকে রাখো না। চাণক্য বলেছিলেন স্থির জল যেমন জমে যায়, তেমনি স্থির অর্থ একদিন নষ্ট হয়ে যায়। এর অর্থ হলো, আপনার টাকা শুধু জমিয়ে রাখলেই হবে না, সেটাকে কাজে ব্যবহার করতে হবে। এই বিষয় নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি গল্প শেয়ার করি। একজন কৃষক ছিলেন, নাম রমেশ। সে প্রতিদিন চাল আলাদা করে রাখত। 1 বছরের পর তার কাছে এক বড় মজুদ হলো, কিন্তু সমস্যা হলো চালগুলো পচে গেল, খাবার অযোগ্য হয়ে গেল। অন্যদিকে তার এক বন্ধু মহেশ প্রতিদিন এই চাল দিয়ে নতুন কিছু বানিয়ে বাজারে বিক্রি করত। ধীরে ধীরে তার মূলধন বাড়তে লাগলো। এখানে শিক্ষা হচ্ছে, টাকা যদি ব্যবহার না করে তবে সেটা হারিয়ে যাবে, কিন্তু যদি সেটাকে ঘুরতে দেন, কাজ করান, তবে সে বহুগুণ বেড়ে যাবে। আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, সেটা যদি শুধু সেভিংয়ে রেখে দেন, তাহলে হয়তো আপনি 4 থেকে 5,000 টাকা বছরে ইন্টারেস্ট পাবেন। কিন্তু সেই টাকা দিয়ে আপনি যদি একটি অনলাইন ব্যবসা শুরু করেন, যেমন পোশাক বিক্রি, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, যেখান থেকে আপনি হয়তো মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার টাকা কি আজও শুধুমাত্র ব্যাংকে ঘুমাচ্ছে, না সেটি আপনি কাজে লাগাচ্ছেন? সূত্র নম্বর 2, নিজের জ্ঞান এবং দক্ষতাকে বিনিয়োগ করো। চাণক্যের মতে সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান, যা কখনোই চুরি করা যায় না। আজকের যুগে টাকা, বাড়ি, গাড়ি, ব্যবসা সবকিছুই হারাতে পারেন, তবে যদি আপনার কাছে দক্ষতা থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। আমরা সবাই জানি টমাস এডিসনের কথা। তার ল্যাব আগুনে পুড়ে গিয়েছিল, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন এবার আমি নতুন করে শুরু করব, আরও ভালোভাবে শুরু করব, কারণ তার আসল সম্পদ ছিল মস্তিষ্ক। আজকের দিনে আপনি যদি ইংলিশ, কোডিং, ডিজিটাল মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজি শিখে ফেলেন, তাহলে এটা আপনার সারা জীবন খাওয়াবে। এখান থেকে শিক্ষা হচ্ছে, একটা নতুন ফোন কিনলে তার দাম কমতে থাকে, কিন্তু একটা বই কিনলে তার জ্ঞান সারা জীবন বাড়তে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজের উপর টাকা খরচ করছেন? নতুন কিছু শেখার জন্য কমেন্ট করে জানাবেন। 3 নম্বর সূত্রটি হচ্ছে, টাকার সঙ্গে আবেগ মিশাবেন না। চাণক্য বলেছেন যে ব্যক্তি আবেগ দিয়ে টাকা খরচ করে, সে কখনো ধনী হতে পারে না। আমাদের সমস্যা কি? আমরা অনেকেই অন্যকে দেখানোর জন্য খরচ করি, যেমন নতুন ফোন কিনি, দামি পোশাক কিনি, অপ্রয়োজনীয় ফ্যাশন করি। ফলাফল মাসে হাতে টানাটানি। রাহুল ও সমীর নামে 2 বন্ধু ছিল, দুজনই মাসে 30,000 টাকা উপার্জন করত। রাহুলের হাতে বেতন পেতেই নতুন জুতা কিনে ফেলত, রেস্টুরেন্টে ঘুরত, সবার সামনে স্ট্যাটাস মেনটেন করে চলত। অন্যদিকে সমীর, সে সেই টাকা দিয়ে ছোট্ট একটা কোর্স করে সে টাকা শেয়ার মার্কেটে রাখে। 5 বছর পর রাহুল ঋণের নিচে ডুবে যায়, আর সমীর হয়ে ওঠে এক বিনিয়োগকারী। এখান থেকে শিক্ষা হচ্ছে, টাকা খরচের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আসলেই আপনার প্রয়োজনীয়, নাকি এটা কেবল আপনার আবেগের খরচ? এরপর সূত্র নাম্বার 4, সঠিক মানুষের কাছে সময় কাটাও।
চাণক্য বলেছেন, যেমন কাদা জলে পদ্ম ফুটে না, তেমনি ভুল মানুষের সঙ্গে থাকলে প্রফুল্ল জন্মায় না। আপনি যদি সারাদিন নেতিবাচক, অলস, হিংস্রক মানুষের সাথে থাকেন, তাহলে তারাও আপনাকে নিচে টেনে ধরবে। তবে আপনি যদি সফল, জ্ঞানী, ইতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে তাদের মানসিকতা আপনাদেরকেও তুলবে। বিল গেটস একটা কথা বলেছিলেন, তার সাফল্যের অন্যতম কারণ হলো তার বন্ধু এবং নেটওয়ার্ক, কারণ তারা সবাই একে অপরের উন্নতির পথে ঠেলছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনাদের নেটওয়ার্কই আপনাদের নেট অর্থ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আজ কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন? তারা কি আপনাকে সামনে টানছে নাকি পিছনে নিচ্ছে? সবার শেষ সূত্র 5 নম্বর, সময়ে সঠিক ব্যবহার শিখুন। চাণক্য বলেছেন, সময়ই হলো সবচেয়ে বড় পুঁজি। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় হারালে আর পাওয়া যায় না। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো সময় নষ্ট করা। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, টিভি সিরিজে ডুবে থাকা, অকারণে আড্ডা ইত্যাদি আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। একটা বাস্তব এক্সাম্পল দেই, প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা ফালতু সময় নষ্ট করেন, বছরে সেটি দাঁড়ায় 730 ঘন্টা। একবার ভাবুন, এই সময়টা যদি আপনি কোনো নতুন স্কেলে দেন, তবে সেটি কি আপনাকে বদলে দিতে পারে না? এখান থেকে শিক্ষা হচ্ছে, সময়ের দাম বুঝে যে সাফল্য তার কাছেই আসে। এই হলো চাণক্যের মতে ধনী হওয়ার 5টি গোপন সূত্র। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।